মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত, যদিও এই আহ্বান অন্তঃসারশূন্য বলেই মনে করা হচ্ছে। ব্লিংকেনের মন্তব্যটি এমন সময় এলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষে এসব আহ্বান কেবল কূটনৈতিক বাতাবরণ ছাড়া আর কিছুই নয়, কারণ বাইডেন প্রশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে। জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে গাজায় আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে ব্লিংকেন বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার কৌশলগত যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে। বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, এটি যুদ্ধ শেষ করার সময় হওয়া উচিত। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 182 জন। এতে করে গত বছরের 7 অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা 43,712 জনে পৌঁছেছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,03,258 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এক বছরে মধ্যপ্রাচ্যে অন্তত 11 বার সফর করেছেন ব্লিংকেন। এসব সফরে জিম্মি মুক্তি, গাজায় একটি যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মার্কিন নির্বাচনের আগে যুদ্ধবিরতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। এখন প্রায় ক্ষমতা ফুরানোর শেষ সময়ে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান তেল আবিবের জন্য কোনো চাপ বয়ে আনবে না। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।